সিলিকন ভ্যালি বিশ্বের স্টার্টআপ রাজধানী। প্রযুক্তি আর উদ্ভাবনের হাত থাকলে বলা যেত সিলিকন ভ্যালিতে তারা হাত ধরাধরি করে চলে। যুক্তরাষ্ট্রের অঞ্চলটিকে অনায়াসে বিশ্বের প্রযুক্তি কেন্দ্র বলা যেতে পারে। অ্যাপল, গুগল, ফেসবুক, ইন্টেল, এইচপি, ওরাকল, সিসকো সহ বিশ্বের বাঘা বাঘা সব তথ্য প্রযুক্তি প্রতিষ্ঠানের প্রধান কার্যালয় সিলিকন ভ্যালিতে। এর পাশাপাশি হাজার হাজার স্টার্টআপ কোম্পানি সিলিকন ভ্যালির প্রযুক্তি উদ্ভাবনী ধারা চালিয়ে যাচ্ছে। তবে অঞ্চলটি এমন নাম পেল কোথা থেকে? প্রযুক্তির সঙ্গে মিলিয়ে নাম, নাকি নামের সঙ্গে মিলিয়ে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো ঠিকানা খুঁজে নিয়েছে? সুপ্রিয় দর্শক বন্ধুরা, আসুন জেনে নেই এই সিলিকন ভ্যালির নামকরণ ও এর নানা অজানা তথ্য। মূল ভিডিওতে যাওয়ার আগে আমাদের পেজটি ফলো ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সান ফ্রান্সিসকোর দক্ষিণের অঞ্চলটিকে বলা হয় সিলিকন ভ্যালি। সান হোসে, সানিভেল, সান্তা ক্লারা, রেডউড সিটি, মাউন্টেন ভিউ, পালো অল্টো সহ বেশ কিছু শহর সিলিকন ভ্যালির অন্তর্গত। পলো আল্টোতে রয়েছে স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি, মেনলো পার্কে রয়েছে ফেসবুকের অফিস, কোপাটিনোতে অ্যাপলের অফিস আর মাউন্টেন ভিউতে গুগলের অফিস। বড়জোর 5 দশক হলো অঞ্চলটি এমন নাম পেয়েছে। সিলিকন ভ্যালির গল্প শুরু হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরের সময় থেকে। সেই সময়ে স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় ও ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়, বার্কলের মতো উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানগুলো বিজ্ঞান ও প্রকৌশল শিক্ষার ক্ষেত্রে বেশ শক্ত অবস্থানে ছিল। এর পাশাপাশি যুক্তরাষ্ট্র সরকারের প্রতিরক্ষা খাতে গবেষণা এবং বিনিয়োগ করার প্রবণতা বাড়ছিল। সিলিকন হলো সেমিকন্ডাক্টর উপাদান, যা মাইক্রোচিপের মূল উপকরণ হিসেবে ব্যবহৃত হয়। 1950-এর দশকে উইলিয়াম শকলে নামে এক বিজ্ঞানী তার সেমিকন্ডাক্টর কোম্পানি প্রতিষ্ঠা করেন এই অঞ্চলে। শকলে ছিলেন ট্রানজিস্টরের আবিষ্কারকদের একজন এবং তার কাজের মাধ্যমে সিলিকন ভ্যালির প্রযুক্তি শিল্পের ভিত্তি স্থাপিত হয়। ঠিক কে নামটির প্রচলন করেন তা এখনো পরিষ্কার নয়, তবে জনপ্রিয়করণের পেছনের মানুষটি যে ডন হাফলার তা মোটামুটি পরিষ্কার। সে সময় তিনি ছিলেন ইলেকট্রনিক নিউজ ট্যাবলয়েডের প্রযুক্তি প্রতিবেদক। 1971 সালে ভ্যালির সেমিকন্ডাক্টর শিল্প নিয়ে বেশ কিছু কলাম লিখেছিলেন তিনি। গত শতকের শুরুর দিকেও বলা হতো ভ্যালি অব হার্টস ডিলাইট। অমর নামের পেছনের কারণ হলো ওই অঞ্চলে অসংখ্য ফলের বাগান ছিল। সিলিকন ভ্যালির ইতিহাস 1950 সালের দিকে শুরু হয়, যখন প্রযুক্তি গবেষণা এবং উন্নয়নে প্রবেশের জন্য এই স্থানটি একটি কেন্দ্র হিসেবে আবির্ভূত হয়। স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের নিকটবর্তী হওয়ায় এটি উদ্ভাবন ও গবেষণার একটি কেন্দ্র হয়ে ওঠে। প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো দ্রুত বেড়ে উঠতে শুরু করে, যা সিলিকন ভ্যালিকে বিশ্বের স্টার্টআপ রাজধানী হিসেবে প্রতিষ্ঠিত করেছে। সিলিকন ভ্যালির বাৎসরিক উৎপাদন মূল্য প্রায় $300 বিলিয়ন, যা অনেক উন্নত দেশের চেয়েও বেশি। এমনকি সিলিকন ভ্যালি যদি কোনো দেশ হতো, তবে মাথা পিছু জিডিপি অনুযায়ী এটি হতো বিশ্বের দ্বিতীয় ধনী দেশ। 2017 সালের হিসাব অনুযায়ী বিশ্বের শীর্ষ ধনী দেশ কাতার থেকে সিলিকন ভ্যালির জিডিপি মাত্র $300 কম। সিলিকন ভ্যালিতে উদ্ভাবন কেবল ব্যবসায়িক সুযোগ নয়, বরং সামাজিক পরিবর্তনও নিয়ে আসে। এখানে বিখ্যাত প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো শুধুমাত্র নতুন প্রযুক্তি তৈরি করছে না, বরং সমাজের নানা সমস্যার সমাধানে উদ্যোগ নিচ্ছে। উদাহরণস্বরূপ, গুগল নতুন পরিবহন প্রযুক্তি নিয়ে আসছে, যা আমাদের জীবনযাত্রাকে সহজতর করছে, এবং টেসলা পরিবেশ বান্ধব যানবাহন তৈরি করে আমাদের ভবিষ্যৎকে আরও উন্নত করছে। সিলিকন ভ্যালির প্রভাব শুধু প্রযুক্তির দিকেই সীমাবদ্ধ নয়, বরং এটি অর্থনৈতিক ও সামাজিক ক্ষেত্রেও ব্যাপক প্রভাব ফেলেছে। এখানে নতুন কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে, যা স্থানীয় এবং বৈশ্বিক অর্থনীতিতে উল্লেখযোগ্য ভূমিকা রাখছে। তবে এই এলাকার উত্থানের সঙ্গে সঙ্গে উচ্চ জীবনযাত্রার খরচ এবং গৃহহীনতার সমস্যা বৃদ্ধি পাচ্ছে, যা আমাদের সমাজের জন্য একটি চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। সিলিকন ভ্যালির ভবিষ্যৎ কি? প্রযুক্তির দ্রুত উন্নতির পাশাপাশি এটি বিভিন্ন নতুন চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে। উদ্ভাবন ও সামাজিক দায়বদ্ধতা একত্রিত করার জন্য নতুন উদ্যোগ নেওয়া প্রয়োজন। সাস্টেইনেবল টেকনোলজি ও ডাইভার্সিটি ও ইনক্লুশনের ওপর গুরুত্ব দেওয়া দরকার। সিলিকন ভ্যালি আজকের প্রযুক্তির বিশাল বিশ্বের একটি আদর্শ উদাহরণ। এই অঞ্চলের উদ্ভাবন ও প্রযুক্তি আমাদের জীবনে যে পরিবর্তন এনে দিচ্ছে।